হ্যালো বন্ধুরা, বৃন্দাবনে যে মুহূর্তগুলোই কাটিয়েছি সুন্দর সুন্দর, সেই মুহূর্তগুলো নিয়ে আমি আবারও তোমাদের সঙ্গে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এই হলো সেই আশ্রম, যে আশ্রমে আমরা থেকেছি, খাওয়া দাওয়া করেছি। তো সেই আশ্রমে ছিল আজকে ভোগ। তো এতটাই ভাগ্য ভালো যে এখানকার 64 মহন্তের ভোগ দেখতে পেলাম। তো 64 মহন্তের ভোগ ছিল দেখে আগের দিন আমরা কোথাও যাইনি, ওই মন্দিরেই গান শ্রবণ করেছি, ভোগ আরতি দেখেছি, ভোগ দর্শন করেছি আর তোমাদেরকেও করালাম। তো তার পরের দিন আমরা, এটা ছিল আমাদের পরের দিন চলে এসেছি আমরা মথুরায়। এই হলো দ্বারকাধীশ হয়েছিল কৃষ্ণ, যখন দ্বারকার রাজা হয়েছিল, সেই রাজা হয়ে এই মথুরায় এসেছিলেন। সেই মন্দির আমরা প্রথমে আজকে সকালে বেরিয়ে দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করালাম। তো এখান থেকে আমরা চলে গেলাম সেই চিন্তাহরণ মহাদেবের মন্দিরে। এই হলো সেই চিন্তাহরণ মহাদেব। এই যমুনার ধারেই যশোদা মা চিন্তা করে গোপালকে পেয়েছিলেন, তাই যে যার মনস্কামনা, এই মনের ইচ্ছে এই যমুনার তীরে এসে মনে হলে তার সেই ইচ্ছেগুলো পূরণ হয়। তো সেখান থেকে আমরা ঘুরে চলে এসেছি ব্রজে যাওয়ার জন্য, যেখানে ব্রজের ধুলি সবাই অঙ্গে মাখিয়ে আছেন। রাধারানী এসেছিলেন সেই ব্রজে, তার ব্রজের ধুলো তার পায়ে চরণে স্পর্শ করেছিল। সেই চরণ বিশেষ কোনো দিনে দেখানো হয়। সেই ব্রজে সেই আমরা চলে এসেছি। তো প্রথমে হরিণের সব ওখানে রাখা আছে, সেগুলোকে আমরা কিছু খাবার কিনে খাওয়ালাম। তারপরে আমরা ব্রজের মন্দিরের দিকে রওনা হলাম। এখানে সেই ব্রজের ধুলিতে সবাই গড়াগড়ি করে। তো চলো ব্রজের মন্দিরে আমরা ঢুকে রাধারানী ও রাধা মাধবকে দর্শন করি। তো বন্ধুরা, আমরা রাধা মাধবকে দর্শন করলাম। দর্শন করে বাইরের দিকে বেরিয়ে এসেছি। এই যে কুঠিরগুলো দেখছো, এই কুঠিরগুলিতেই এই মুনি ঋষিরা থাকেন। আর এখানে যে গানগুলো গান শুনলে সেখানে অনর্গল এইরকম কিন্তু গান চলতেই থাকে। আর যেহেতু রাধারানী এসে এখানে নৃত্য করেছিলেন, সেই জন্য যে যেমন পারে এসে এখানে নাচ করেন। আর এই হলো আমার মা। আমি যে মাকে নিয়ে আসতে পেরেছি, সত্যি আমার খুব ভালো লেগেছে যে আমি আমার মাকে নিয়ে আসতে পেরেছি। আর বাবার যেহেতু শরীরটা খুব খারাপ, বাবাকে আনতে পারিনি। তো রাধারানী কৃপা করলে আবারও একসঙ্গে মা বাবাকে নিয়ে আসব। তো চলো এবার আমরা যাই সেই ব্রজের ধুলি গড়াগড়িতে। তো সবাই মিলে আমরা ব্রজের ধুলি অঙ্গে মাখি, চলো। বন্ধুরা, দেখতেই পেলে যে যার মতো এখানে ধুলোয় গড়াগড়ি করছে, খেলা করছে। তো এমন একটা জায়গায় এসে এই রাধারানীর স্পর্শের যে ধুলি অঙ্গে মাখতে পারবো, স্বপ্নেও সেটা ভাবিনি যে এত তাড়াতাড়ি রাধারানীর কৃপা পাবো। তো এখানে এসে মন তো একদম খুশি হয়ে গেল। তো সবাই ধুলোতে গড়াগড়ি করে তারপরে আমরা চলে এসেছি
রাধারানী যেখানে বিবাহ হয়েছিলেন। আমরা সত্যি আজও জানতাম না যে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছে। এই সেই মন্দির যেখানে রাধা মাধবের বিবাহ হয়েছিলেন। দেখো হাতটা এখনো রাধারানীর দিকে বাড়ানো আছে, যেভাবে সিঁদুর পরানো হয় তো সেইভাবে কিন্তু এখনো হাতটা আছে। তো এই মন্দির দর্শন করলাম, রাধা মাধবকে দর্শন করলাম, করার পর ব্রহ্মা যে বিয়ে দিয়েছিলেন রাধা মাধবকে, তো সেই মূর্তিগুলো রাখা আছে। আর যেখানে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছিলেন সেই অগ্নিকুণ্ডটা কিন্তু এখনো আছে। বন্ধুরা চলো এবার দেখে নেই যেখানে রাধারানীর বিবাহ হয়েছিলেন, তারা গোপনে ব্রহ্মাকে সাক্ষী রেখে ব্রহ্মা তাদের বিয়ে দিয়েছিলেন। তো এই সেই তোমার ব্রহ্মা এখানে বিয়ে দিচ্ছিলেন, আর পাশেই আছে তোমার রাধা মাধবকে যে বিবাহ দিয়েছিলেন অগ্নিকুণ্ড, অগ্নিকে সাক্ষী রেখে তো ব্রহ্মা নিজে বসে রাধা মাধবদের বিবাহ দিয়েছিলেন। তো এখানে যারা ব্রজবাসী এখনো কিন্তু এখানে এসে বিয়ে করেন। তো তারপরে আমরা এই রাধা মাধবের বিবাহ দর্শন করে তারপরে চলে গেলাম দাও ভাইয়ের মন্দিরে। दाऊ भैया है ब्रज का राजा। यहाँ दाऊ जी ने लंबासुर का उद्धार किया। यहाँ कृष्ण हारे खेल में दाऊ भैया जीते थे। वो कृष्ण से मार नहीं सकते, वो पहला भी बन सकता है लंबासुर। तो खेल हुआ है तो कृष्ण ने उसे अपनी तरफ रखा। जब कृष्ण हार गए खेल में तो फिर चढ़ दिया है पिट्ठी पर, कंधे पर, तो लेके यहाँ आ रहे हैं तो ये दाऊ भैया को लेके সত্যি বন্ধুরা আমাদের কত কিছু শেখার এখনো বাকি। বিশেষ করে আমি কিন্তু আজও জানতাম না যে রাধা মাধবের বিবাহ হয়েছেন। এত তাদের ভক্ত এত ডাকে কিন্তু এখনো জানতাম না। আর এরকম দৃশ্য যে আজও আছে সত্যি চোখে না দেখলে বিশ্বাস করতাম না। তো সত্যি এরকম দৃশ্য দেখব কল্পনারও বাইরে। তারপরে সেদিন তো আমরা ওখানকার মধুকরী প্রসাদ পেয়েছিলাম। মধুকরী প্রসাদটা এত সুন্দর, যেখানে শ্রীকৃষ্ণ নিজে গোপীদের ব্রজবাসীদের কাছ থেকে চেয়ে খেয়েছিলেন। সেই প্রসাদ খেয়ে আমরা বাড়ি ফিরেছিলাম। তো আর এই দিনটা ছিল আমাদের পরের দিন। আবার বিকালে আমরা বেরিয়ে পড়েছিলাম বৈষ্ণব দেবী মাতার মন্দির, যেখানে বিশাল বড় বৈষ্ণব দেবী মাতার মন্দির রয়েছে। তো চলো আমরা সবাই মিলে বৈষ্ণব দেবীকে দর্শন করি। তো বন্ধুরা দেখতেই পেলে বাইরেটা কত সুন্দর সাজানো, আর বিশাল বড় একটা মন্দির, কিন্তু ঢুকতে কোনো টিকিট লাগে না। এমনকি বৃন্দাবনের যত মন্দিরই আছে, যত বড়ই হোক না কেন, সে কোনো কিন্তু টিকিট লাগে না। তোমার মন থেকে যেটা চাইবে ভগবানকে দান করবে, সেটাই। আলাদা করে তোমার কোনো টিকিট কাটতে হয় না। বাইরের উত্তরবঙ্গের যে মন্দিরগুলো আমরা দর্শন করতে যাই সবই কিন্তু টিকিট লাগে, কিন্তু বৃন্দাবনে কোনো মন্দিরের টিকিট লাগে না। এই দেখো বৈষ্ণব মাতা, এটা পিতলের, আর বাইরে দেখলে ওটা পাথরের তৈরি, বিশাল বড়। তো সেগুলো দর্শন করলাম। আর অনেক মন্দির আছে যেখানে ক্যামেরা অ্যালাউ নেই। আবার এমন কোনো জায়গা আছে এত বেশি বানরের জন্য তুমি চশমা, মোবাইল বেরই করতে পারবে না, এত বানরের অত্যাচার। আর আমার তো মনে হয় একদিকে ঠিকই, যে বানর ঠিকই করেছে, যে আমরা ঠিকভাবে যেন ভগবানের জায়গায় এসেছি, ঠিকভাবে এক মনে দর্শন করি। এটাই সেই জন্যই মনে হয় বানর আমাদের সঠিক পথ দেখিয়েছে। তো যাই হোক, আমরা এবার চলে এসেছি পরের দিন তোমার বৃন্দাবনে। আর আজকে এখান থেকে আমি গোপী ড্রেস কিনেছিলাম, তো সেই গোপী ড্রেস পরে চলে এসেছি তোমার প্রেম মন্দির। আর এত ভিড় প্রেম মন্দিরের ভেতরে, 1 ঘন্টা ধরে তোমার ভিড়ে ঠেলাঠেলি করে ঢুকতে হয়েছে। তো রাতের দিকেই তোমার বেশি ভিড় হয়, কারণ প্রেম মন্দির আলোকসজ্জা, আলোকের
ঝলকানি, সব আলোকের দৃশ্য, ওই জন্যই বেশি রাতে ভিড়। তো অনেকেই পারো না এরকম ভিড়ে ঠেলাঠেলি করে ঢুকতে, বয়স্ক যারা। আমার মনে হয় যে দিনে এসে পুরো তোমার প্রেম মন্দিরটা দর্শন করলে ভালো হয়। আমরা তো রাতে গিয়ে খুবই ভুল করেছি। এদিকে আলোর ঝলকানি ঠিক আছে, আলোর দৃশ্যগুলো, কিন্তু পুরো মন্দিরটা যে ঘুরে দেখবো সে অবস্থা নেই, এত ভিড়। আর দেখো লাইটিংয়ের জন্য এদিকে কালিয়া দমন করেছিল, যে কালিয়া নাগের ওপর শ্রীকৃষ্ণ নাচ করছেন। আর এইবার চলো তোমাদের দেখাই যেটার জন্য মানুষের বেশি ভিড়, এই সেই প্রেম মন্দির। এক এক সময় এক এক রঙের হচ্ছে। আর একটা আছে তোমার আলোর দৃশ্য, যেখানে ভগবানকে ওই আলোকের মাধ্যমে দর্শন করা যায়। তো চলো সেই আলোর ঝলকানিটার মধ্যে আমরা ভগবানকে দর্শন করি। বন্ধুরা দেখতেই পেলে তোমার ঝর্ণার মধ্যে আলোকসজ্জা দিয়ে ভগবানকে দর্শন করা যাচ্ছে। এটাই ছিল মেন আকর্ষণ, এই জন্যই মানুষ অনেকে প্রেম মন্দিরে আসে। মন্দিরটা আর এই আলোর দৃশ্যটা, ঝর্ণার জলের আলোর মধ্যে দিয়ে ভগবানকে দর্শন করা। তো যার যার ইচ্ছে অবশ্যই রাতে এসো, আর না পারলে দিনের বেলাতেই এসো। আর এইদিকে দেখো গোবর্ধন পর্বত ধারণ করে আছে তোমার কৃষ্ণ। তারপরে আমরা পুরো মন্দিরটা দেখার জন্য ঢুকে পড়লাম ভেতরে। যেহেতু রাত তখন 9টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, তোমার 9:45 বাজে, তখন আমরা ভেতরে ঢুকেছিলাম। পুরোটা ঘুরতে পারিনি, যতটুকু ভিড়ের মধ্যে আস্তে আস্তে ঘুরেছি। তো এসে মন্দিরে পৌঁছাতে তোমার 9:45 বেজে গেছিলো। তো নিচের যে আলোকসজ্জাগুলো, যে ভগবানের তোমার মুকুট সোনা হিরে দিয়ে বাঁধানো, একদম ঝলমল করছে শ্রী রাধা মাধবকে, তো দেখতে সুন্দর লাগছে। নিচতলার যে আলোকসজ্জাটা মন্দিরের ভেতরে, সেগুলো আমরা দর্শন করলাম। আর উপরের যে তোমার আলোকসজ্জাটা, সেটা বন্ধ করে দিয়েছিল, সেই আলোগুলো আর দেখতে পাইনি। তো যাই হোক, ভেতরে তো ঢুকতে পেরেছি, এত ভিড়ের ভিতর এসে ভেতরে ঢুকতে পেরেছি, এটাই অনেক। দেখো উপরটা একদম অন্ধকার করে দিয়েছে, শুধু ভগবানের যে মূর্তিগুলো আছে সেখানে একটু আলো জ্বলে আছে। আর ভিতরে এই যে ঝাড়বাতিগুলো দেখছো, এগুলো সব বন্ধ হয়ে গেছে। বন্ধুরা প্রেম মন্দির দর্শন করলাম, করে আমরা সোজা রুমে ফিরে গিয়েছিলাম। তো তার পরের দিন আমরা আবার বেরিয়েছিলাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা সবাই মিলে আবার ইস্কন মন্দিরে চলে এসেছিলাম। আমাদের আজকেই ছিল শেষ দিন, আর দর্শনের এই ইস্কনটাই বাকি ছিল। তো সেই জন্য আমরা বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম ইস্কন মন্দির দর্শন করার জন্য। তো সবাই মিলে আমরা চলো ইস্কন মন্দিরটা দর্শন করি।
বন্ধুরা, ইসকনের তোমাদের রাধা মাধবকে দর্শন করালাম। একদম সামনে থেকে করাতে পারিনি, যেহেতু সামনে সব গান হচ্ছিল, নাচ হচ্ছিল, সেই জন্য একদম সামনে থেকে তোমাদের দর্শন করাতে পারলাম না, একটু দূর থেকে করালাম। আর দেখো মন্দিরটা ইসকনের ভেতরের যে বাইরে, তো মন্দিরটা এইভাবে পাথর দিয়ে একদম সাজানো, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। চলো এবার তাহলে উপরে আর কি আছে সেগুলো দর্শন করি। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম ছোট্ট শিশু বয়সে যখন মায়ের গর্ভে আমরা যে অবস্থায় থাকি, সেই অবস্থা থেকে শুরু করে একদম মৃত পর্যন্ত কঙ্কাল অবস্থায় আছে, সেই দৃশ্যটা আছে। সত্যি একদিন আমাদেরকেও এরকম হতে হবে, মাটির সাথে মলিন হয়ে এরকম কঙ্কাল হয়ে যেতে হবে। তারপরে বন্ধুরা, এই ছিল আমাদের বৃন্দাবনের শেষ ভ্রমণ 7 দিনের। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব হরিদ্বার, সেগুলো তোমাদের, সেই মন্দিরগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে যে বৃন্দাবন থেকে বেরিয়ে যাচ্ছি, মনটা এত খারাপ, আবার যে কবে রাধারানী কৃপা করবেন তবে আসতে পারবো। তো আমরা সকাল 7টার মধ্যেই বৃন্দাবন থেকে বেরিয়ে গেলাম। আবার রাধারানী কৃপা করুক, আবার আসবো, আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো টাটা।